লক্ষ টাকা আমাদের, আপনি একটু সময় দিতে হবে। না না, আমার কথাটা একটু শুনেন, আমার কথাটা একটু সময় দিন। না না শুনেন, না 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 একটা অসম্মান হয়, আপনি একটু সময় দিতে হবে। ওরা বুঝতে পারছে মেহমান। সারা বাংলাদেশে ওরা অবাক হয়ে আছে, উপর থেকে আরে ভাই কি শুরু করলেন আপনি? তো ক্যামেরা তো চলবে ভাই, আপনি ভালো লাগলে উঠে যান। থেকে শুনছি আপনারা ক্যামেরা নিয়ে কথা বলতেছেন, এটা কিন্তু খুব খারাপ হয়েছে, এটা সুন্দর হয়নি। এই মাহফিলটা এই ক্যামেরার কারণে এখন আমেরিকা থেকে দেখতেছি। আপনি শ্রীরামপুরের গ্রামটা আপনার দেবিদ্বারতে চিনেন, কিন্তু এই মাহফিলটার উসিলা এখন এই মাহফিলের খবর চলে গেছে আমেরিকা, চলে গেছে সৌদি আরব। আমরা যারা ফলাফেন বিদেশ থাকে এতেন সাইতে আছে রে, ওই দিকে কাকুরে দেখা যায়। আপনি কুদ্দুস কাকু হেগুলতে বইয়া রয়েছে এই ক্যামেরাটির কারণে। আর আপনারা তো সাইডগুল দিয়ে লাভ করণ যেত না, অনেক সময় তো যান বাসে তো গেলে আঙ্গুল কেটে হালাই দেওয়ান লাগে। আমারে না দেখলে কাম লাগলে আমি আধা ঘন্টা লেস্টে দিয়ে দাঁড়াইতে হাম চাইবেন। আমি তো আমরা মানুষ, আপনারা মানুষে, কিন্তু ক্যামেরা লইয়া কথা কন যেত না। এই ক্যামেরারে সুযোগ দিতে হবে। আরে ভাই কি শুরু করলেন আপনি? তো ক্যামেরা তো চলবে ভাই, আপনি ভালো লাগলে উঠে যান। এটা তো বুঝাইয়া বলা হয়েছে কেন এটা আছে। আপনার ভালো লাগলে উঠে যান, আপনি বিরক্ত করতেছেন কেন এখানে বসে বসে? ক্যামেরাডি আপনি একটু সইরা বসেন, এত বেশি দেখার শখ হইলে। আবার নিয়ত করে আছে ভাই, তার ক্যামেরা কেমন চলে চাইয়া দেন। এতবার একটা কথা ভালো লাগে, একটা ওয়াজের মাইদিকে আপনি একটা শব্দ করলেন। আপনি তো একটা শিক্ষিত মানুষ, দেখতে তো বোঝা যায় বুঝের মানুষ। আপনি বুঝতেছেন না ওয়াজটা মাইদিকে এই কথাটা কইলে যে ক্ষতি হইব। ওয়াজটা কত জুত তুলতাম পারি না, এগুল দেয় এইটা কি একটা বকর চক্কর শুরু হয়েছে এখন। মারহাবা কর, জোরে কন মারহাবা। এই দোয়া কবুল হয় কয় ভাগে? 3 ভাগে। কথা কনা কয় ভাগে? 3 ভাগে। একটা হইলো জাগাত কবুল, ওই যে আগে মারও কবুল হইতো, সুবহানাল্লাহ কয় না। আরেকটা 2 নাম্বার কয়দিন পরে কবুল। এটা তো বুঝছেন না, উদাহরণ দিয়ে বুঝাইতে আছি। আপনি নাগাইশ্বর হুজুরের লগে দোয়া করছেন, আল্লাহ ও আল্লাহ হজ না করাইয়া মক্কা মদিনা না দেখাইয়া মাইরো না। দোয়া কবুল হইছে, তবে লগে লগে না। যদি অহন আমরা দোয়া করি আর অহন যদি কবুল হইয়া যাই তবে এখান তার কেউ বাইতেও যাইতাম পারতাম না। এখানটা যাই গন লাগবো কোম্পানিগঞ্জতে বা সুইটা হাকালখা বিমানের সৌদি আরব। আল্লাহ করে এত তত্নগত ভালো হইতো না। এই যে আকাম কুকাম কইরা রাখছো মাপ চাইয়া লও, গরু জব করে মানুষের খাওয়াই লও, তেহাটু হাজার আর ফানা তারারে দিয়া লও। ওই যে যৌবন বয়সে তারে বাজারও হালাইয়া যে থাপড়ে দিয়া লাইছিলা, তার কাছে ফাও দুরা মাপ চাইয়া লও। হজ কইরা গোনা মাফ করাইবা, যার লগে গোনা করছো তার লগে শেষ কইরা আইও। ফানাতে হায় আল্লাহ মাফ করতো না, আরেকবারের উপরে জুলুম করছো আল্লাহ মাফ করতো না। আল্লাহটি আল্লাহ মাফ করে দিলে জিগাইন না নাই। আল্লাহ তোমার নামাজের গোনা যদি মাফ করে দেয় কেউ ডাক দেও না নাই। রোজার গোনা যদি আল্লাহ মাফ করে দেয় জিগাইন না নাই। কিন্তু আমার কাছে, আমি তোমার কাছে টেহা ফানা, আমি জাত কন্যা মাফ করি, আল্লাহ তোমারে মাফ করবে না, ঠিক কিনা? আল্লাহ কয় হজটা কবুল, কিন্তু কয়টা দিন টাইম দিলাম, সবার কাছে আত্মীয় স্বজন ডাকাইয়েন না, একবেলা ডাল ভাত খাওয়াইয়া তৌফিক অনুযায়ী সকলের কাছে মাপ চাও। ওই বিষ্ণুপুর বাজারও যে খরচ খাইছো 2,500 টাকা পানো, যে 2.5 বছর ধরে ঘুরাইতে আসো, টেহাটা গিয়ে দিয়েইও। হেতারে যে দুর্বল ফাইয়া সেইটা, তারে যে থাপড়া দিয়া লাইসলা, মনে করছে হেতার বাড়ি কালা ফাইলা, তুমি একটা থাপড়া দিলে তোমার ধরুন না নাই, তোমরা ধরে দিয়ে হাতে রাডি লইয়া যাবে গা। এই কথা কইয়া যে তোমরা থাপড়া দিসলা, এই থাপড়ার প্রতিশোধ হেতার থেকে গিয়ে বিচার তো মাপ চাইয়াইও। হেতারে গিয়া কই বাবা ও তোমার যে আমি থাপড়া দিচ্ছি, এটা অন্যায় হয়েছে, আমার এটা ঠিক হয়েছে, আমার একটা থাপড়া দাও। হেতে কোনো থাপড়া দিত না, হেতে দেখবো সোহের ফানি ছাড়া দিব, তোমার মাফ করে দেবো, তুমি মাফ। এই মাপ টাপ লইয়া এরপরে বছর খানেক পরে নিবন্ধন করাইবা, টেহা জমা দিবা, হাওলার টাওলার থাকলে দিয়া লইবা, এরপরে গিয়ে হজ করবা, এর আগে না। আমরা তারা মাসালা বার করছি কি তা জিগাই, অনেক যারা ধনী মানুষ তারা গিয়ে তো হজ নাকি রে, হুজুর ফলারে বিয়া করানোর বাহির হইছে।
ফরজ কামরা সাইডা লই ফলারে বিয়া করান বিলে বেটার উপরে ফরজ কয় মাইয়াটারেও বিয়া দেওয়ানের বাহির হইছে ফলা মাইয়া দিয়ে একটা সুসান না করে হজ যাই কেমনে এর লেগে বইয়া রইছি আহার ব্যাক কল কারে কয় তে বুঝছে না ফলারে বিয়া করানোর দায়িত্ব তোমার না মাইয়ারে বিয়া দেওয়ানের দায়িত্ব তোমার না আজ যে তুমি মইরা যাও এই মাইয়াটা কোনো বিয়া ছাড়া থাকতো না ঠিক কিনা তো হজ যাওয়ানের বেলা এত চিন্তা তোমার দরকার কিতা তোমার উপরে হজ ফরজ হয়েছে তোমার টেহা আছে ওয়ালিল্লাহি আল্লাহর নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা তোমার উপরে হজ ফরজ টেহা আছে তোমার সামর্থ্য আছে রতগতে বালা আছে তুমি এই বছর হজ করবা মাইয়া 10টা বিয়া দেওয়ানের বাহিরে হোক ফলা বিয়া করানোর বাহিরে হোক এগুলো দিয়ে কিয়ামত হইয়া যাইগা তোমার হজ তুমি করবা সংসারের জায়গা সংসার চলবো ঠিক কিনা কও এই মাসালা কারা হিয়াইছে মাইয়া বিয়া না দিয়ে হজ যাওন যত কারা হিয়াইছে কারা লইয়া যান তো ফাঁকনা হলে ফেরার জায়গা পিছিয়ে না পায় না তারপরে যদি অন বলে জিজ্ঞায় এরপরে যদি মাইয়া বিয়া দেওয়ানের বাড়িতে তো মানুষ আর বিয়া দেওয়ান যেত না আমার কথা না বিয়া দেওয়ান যাবো নি দেওয়ান লাগবো নি তারপরে মরে গেলে গা হ্যাবলা দি কম আছে না 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 আজরাইল মাইরো না জি বিয়ার যখন বাহির হইছে এই কথা কই আজরাইল তো বাসন যাবো এই বিয়াই বাসন যাবো আজরাইলে কব বেয়াদব কহে না তার জিবিয়া দেওয়ানের বাহির চালে কি মরা বাহি থাকবো রে তো জিবিয়া দেওয়ানের বাহি থাকলে মরা যেমন বাহি থাকতো না জিবিয়া দেওয়ানের বাহির হয়েছে হজেরও বাহি থাকতো না ঠিক কিনা কয় এইটা দেখাইয়া কেউ হজ ছাড়বেন না হজ যদি ফরজ হয়ে থাকে জাগাত হজ করে লাইবেন যত তাড়াতাড়ি পারেন হজ করে লাইবেন ভাই ও আপনি যে ঘুরাঘুরি করতেছেন হজটা লইয়া যদি আপনি সামনের বছর হজে আওয়ানের আগে মরে জিজ্ঞাসা আপনি তো হজটা লইয়া মরলেন ফারলেন না তো হজটা করতেন আর কয় যে বদলি হজ করাইলা নিজের হজটা নিজে করন আর গিয়ে বদলি হজ করে লাওন একবেলা নিজে ফ্যাট বইরা খাওয়ান আরেকবেলা খাইতেছে চাইয়া থাউন দুইটা কি এক জিনিস কেডা বুঝাইব কত ভাঙ্গা সুইরা কোনা কাছি মাইরা কইতে আসি এরপরে তো বুঝান আমরা তারা ঠিক নেই তাইলে হজের জায়গাত হজ তখন এই হজটা দোয়া করছো কবুল হইছে কিন্তু জাগাত হইতো না এটা কয়দিন টাইম লাগবো আল্লাহ তোমার সুযোগ দিছে আচ্ছা গেল দুইটা একটা হইলো মাঠও একটা হইলো কয়দিন পরে কয় ভাবে না কবুল হয় 3 ভাবে আবার আসেন 3 নাম্বারটা তুমি যত দোয়া করছো নাগাইশের হুজুরের লগে ইমাম সাহেবের লগে করছো নাগাইশের হুজুরের লগে দোয়া করছো তোমার এখনো বড় বড় হুজুর আইসে দোয়া করছো সবটি দোয়া তোমার কবুল হইছে ওখানে এই দোয়াটি কু তুমি যদি কও হুজুর আমি দি মরে গেলাম গা দোয়াটি দি দেখা গেলাম না ভাইও দেখা যাওয়ার দরকার নাই মানুষ টেহা পয়সা জমায় বিপদের দিনের লাগিয়া মানুষ সোয়াব জমায় বিপদের দিনের লাগিয়া উম্মতে মুহাম্মদের জন্য দুনিয়ার সকল মুসলমানের জন্য সবচেয়ে বড় বিপদ হইল কিয়ামতের ময়দান ঠিক কিনা কিয়ামতের ময়দানও তোমারে যখন নিব ডাক দেওয়া কইব শ্রীরামপুর নিবাসী মোহাম্মদ আব্দুল কুদ্দুস এদিকে আসো আব্দুল কুদ্দুস গিয়া দাঁড়াইব আল্লাহ কইব এ আব্দুল কুদ্দুস আর আমল নামা ডালো এক ফেরেস্তায় নিয়ে আল্লাহ তো আব্দুল কুদ্দুস আর আমল নামা দিব আল্লাহ ডাক দেওয়া কইব কি তারে কইছে তোর এই কারবার কেড়ে হুদা গোনার গোনা দি এটা ঘুমায় কেটারে আল্লাহ কেডা ঘুমায় কেমনে কয়াম এই ভিডিও ছাড়ো এখন ভিডিও ছাইরা দিছে এবার দেখছে সাফি তলাতে ভিডিওটা লইয়া গাড়িটা দিয়ে আগাইতে আছে মরসা তাইয়া ব্রিজের গোড়া তাইয়া ডাইন ফাইল ঘুরে গেছে গা ভিডিও ক্যামেরাটা কয় আল্লাহ এই ব্রিজটা তো আমরা বাড়ির লোকের ব্রিজটা কয় ডাইন ফাইল কয় দেয় তো আমরা সামনে বাড়ি গিয়া সেরা ভিডিও ধরে রাখছে দেখা যাইতেছে ঘরটা কয় আল্লাহ এই ঘরটা আমরা কয়দিন আগে তুলছি ফ্লোরের মধ্যে টাইলস লাগাইছি কয় ভিতরে কারা কয় ক্যামেরাটা ভিতরে নাও ভিতরে নিচে পরে খাটের উপরে একটা গুলমূল্য হইতে রয়েছে কম্বল গাও দিয়া আল্লাহ কয় ক্যানারে কম্বল নালগি দিয়া দেহে কুদ্দুচ্ছা তে 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 আল্লাহ কয় কি তারে অহন কিতা হইতাছে কয় ফজরের আজান হইতাছে কয় তুই কিতা করছ না কয় আল্লাহ ওই ইয়া শীতরা গাড়া পড়ছে এর লাগে আল্লাহ উঠতাম চাইয়ে উঠতাম পারছি না সর্দ লইয়া লাইছি এই ক্ষেত্রে লাগাইছি যে আতফাও বাইমা দইরা রয়েছে কোনো মতো হইতে রয়েছে সৌরার তেল দিয়া গরম করে ইয়া রোম দিয়া দিছি এরপরেও তো আল্লাহ শৈল সুজা ইয়া না জাগা তাইয়া না এরপরে কোনো মতে আল্লাহ ঘুমাইছি ঘুমের তো উঠটা সেটা টাইম পাইছি না আল্লাহ ফজর নামাজ পড়ছে আল্লাহ কইব কি হুদা গোনার গোনা কেমনে কি কারবার করে বইছ ও আব্দুল কুদ্দুস আমার তো মনটায় কয় তোরে জান্নাত দিতাম কেমনে দিতাম রে হুদা গোনার গোনা তারে আল্লাহ মায়া লাগিয়া গেছে গা আল্লাহ কইব ওই ফর্দাটার ভিতরে যা
কামতের ময়দানে পর্দা দিয়া ঘেরাও দেওয়া একটা জায়গা থাকবো। আল্লাহ কব ভিতরে যা, তে ভিতরে গিয়া কানতে আছে ফফাইয়া ফফাইয়া। আল্লাহ গিয়া কব কি তারে, আল্লাহ কটা খিসেন, কটা খিসেন, নামাজ পড়লাম না কেন, কটা খিসেন। বড় কান্দন শুরু করছে, আল্লাহ আমি জাহান্নামে কেমনে থাহাম। সেদিন বিড়ি খেতাম লইয়া কুদুর উক্কা ইয়া ফরছিল, মা গো কইয়া সিল্লান দিয়া লাইছি। কুদুর উক্কা ইয়া ফরনে বিড়ি খেতাম লইয়া, মোমবাতি ধরাইতাম লইয়া, গলা মুমটা কুদুর ফরছিল, এটা সহ্য করতাম পারছি না। জাহান্নামের আগুনে কেমনে থাহামো আল্লাহ, মাপ চাই আর করতাম না। আল্লাহ কইব গুণা করছত কেড়ে, আল্লাহ তে খুব আল্লাহ সোতারি যা করা দেন। আল্লাহ কইব না এখন ফিটা ফিটি না, আর আল্লাহর মায়া লাগিয়া যাইব গা। আল্লাহ কইব বান্দারে, ও বান্দা যা আবার হাসরের ময়দানে গিয়া উঠ। এবার নাকের পাল্লার ভিতরে আল্লাহ কি জানি একটা কাগজের টুকরা দিব, আবার লেখের ফাল্লাটা জমিনও লাগিয়া যাইব গা, গোনার ফাল্লাটা ফাল দিয়ে উফরুটটা যাইব গা। এবার তে আইস দিয়া লাইব, কারবার তো গইটা গেছে, ন্যাক বেশি হইছে, গোনা কম হইছে, তে জান্নাত যাই বাবার ফিরা জিগাইব আল্লাহ আমি তো এত সোয়াব কোনো করছি না, সোয়াব দিয়ে আইলো করতে। আল্লাহ ডাক দিয়া কইব ওই যে মাঠো বইয়া বইয়া দোয়া করছি না, দোয়াটি সবজি থুবাইয়া রাখিয়া দিছিলাম আজ্জার দিনের লাগিয়া। সবটি কবুল কইরা এই আজ্জার এই দিনটার লাগে, এই টাইমটার লাগে রাখিয়া দিছিলাম, আজ্জা দিলাম ফার কইরা। তে সিল্লান দিয়া কি তো কইব জানেননি, অহনে না কয় কত দোয়া করলাম রে, কত মাসে মাটি ধরলে শোনো হয়ে আছে, আমি সোনা ধরলে মাটি হয়েছে গিয়া। কয়নি রে কয়নি, আরে আমার কপালও নাই রে, কত বেরিয়েছে দান হিসাইলে রইতে রইতে এক রইতে দান হুকাইলা, আর আমি দান ভিজাইলে এই ম্যাচ যে শুরু হয় 7 টাকা নেই। আমার লোকের 2 মিনিট বৈজ্য হইতেন, আমার সুটটা ফুতরা বেড়ায় পানি ছড়ে মরে গায়, আর কত মাসে বড় বড় বেড়ায় তুইয়া বইয়া রইছে, কিচ্ছু হয় না। আর কি কইতাম, আল্লাহ বুধ আমার ফিট দিয়া লাইছে। হ্যাবলা কি থাকবে বা জানুনি, হ্যাবলা চিল্লে চিল্লে কবে আল্লাহ ও দুনিয়া যদি কিচ্ছু না দিতা, কিচ্ছু যদি না দিতা, সবদি সব যদি জমাইয়া রাখা দিতা, আজ্জার দিনও যদি দিতা, আমার বিরাট উপকার হইল। সুবহানাল্লাহ কইতেন না? কি আল্লাহ এটা, তুমি কি হুবের আল্লাহ মনে করছো? তোমার সব সব দিয়ে জমা কইরা আল্লাহ রাখা দিস, আল্লাহ রাখা দিস। ভাই এই প্যান্ডেলটার ভিতরে আমি সহ, আপনারা সহ, খুব খেয়াল, এমন একটা লোক নাই যেই লোকটা আমরার গোনা নাই। সবাই আমরা কম বেশি গোনা কইরা লাইছি রে ভাই। খুব খেয়াল, নড়াচড়া কইরেন না, ও এদিক সেদিক তাকাইয়েন না, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক শুনো। তওবা করা সারা গোনারি মাফ করা আবজা। আমরা এখনো বইয়া থাহাম, গোনারি ফইরা থাকবো, আমরা আস্তে কইরা বাইর যাম, গোনারি যেন একটাও লোকে না যায়, এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? খুব খেয়াল। আল্লাহর নবী একদিন একটা খেজুর গাছের নিচে বসে আছেন, এমন সময় কয়েকজন সাহাবাও বসে আছেন। আল্লাহর নবী ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা চিন্তায় পড়ে গেলেন, কেউ তো সালাম দিল না, নবী সালামের জবাব লইল কার? নবীজি আবার মুস্কি হাসি দিয়া কয়, যে বড়াইলাইসা আমারে সালাম দিছে। সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই ছেলে, এই বাবা, এদিকে সুন্দর করে এদিকে বসো। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম। আবার নবী ডাক দিয়া কয়, সাহাবারা এই মাত্র একটা মজার খবর আইছে। সাহাবারা কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন গো নবী, মজার খবরটা কি আপনি কি বলবেন নাকি? নবীজি কয়, এই মাত্র জিবরাইল আইয়া কইছে, পাহাড় পরিমাণ গোনা লইয়া কেউ যদি তওবা করে, তাইলে আল্লাহ বিলে এই মুহূর্তে তার জীবনের গোনারে মাফ কইরা দিব। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমরা তওবা করতে আসি ওহনে। এক বেডিয়া ছিল, এক কান্দা দিয়া খেরুইয়া, বেডিয়া ইয়া কয়, নবী গো, ও নবী, আমার গোনারি মাফ হইব নি? সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কিন্তু কেউ বাদ দিয়া কইছে না। নবীজি কইছে, যে তওবা করবা তার গোনা মাফ।